ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে রাজনীতি। এবার রাজনৈতিক প্রচারের সমাবেশে হেভি ওয়েট নেতৃত্বরা। একই দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং দাঁতনে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরেন অভিষেক। শুধু তাই নয়, তৃণমূল সরকারের সময়কালে উন্নয়নেরও রিপোর্ট কার্ড তুলে ধরেন তিনি। তবে দাসপুরে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 মাসের মধ্যে দাসপুরের গোল্ড হাব চালুর কথা বলেন। ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে, কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। এমএসএমই ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে এই বিষয়গুলো টেক আপ করেছে। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে গেছি। এগিয়ে আসছে ভোট, বিপুল ভোটে প্রার্থীকে জয়লাভের যেমন আবেদন জানিয়েছেন তিনি, তেমনি রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। দাঁতনের সভা থেকে তিনি মন্তব্য করেন, বাংলার পাশে উড়িষ্যা সরকার যদি লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প চালু করে তবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করবে। 2,40,00,000 মায়েদের কোনো প্রশ্ন ছাড়া সবাইকে, পরিবারের 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেয়। উড়িষ্যা সরকার করে দেখাক। মমতা ব্যানার্জি 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, উড়িষ্যা সরকার করে দেখাক। তৃণমূল 291টা আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি।